আমাদের রংপুরের তথা জাতীয় পার্টি আমাদের রংপুরের মেয়র, আমাদের জাতীয় পার্টির একজন মহান নেতা জনাব মোস্তফা ভাই উপস্থিত আছেন। এখানকার এই সাংবাদিক, স্থানীয় অনেক লোকজন যারা অনেকদিন ধরে আমার জাতীয় পার্টির কার্যক্রমের সাথে জড়িত, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে এটা ইফতার পার্টি এমন কোনো আয়োজন আমাদের না, এবং রাজনীতি কথা বলার মতো কোনো আজকে এমন কোনো প্লেস না। আসলে আপনাদের এখানে একত্রিত করে যে একটি কথা না বললেই নয়, এই জন্যই আমার কথা বলা। আপনারা জানেন বিগত দিনে আমি রংপুর 1 আসনের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত ছিলাম। তারপরেও আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে আমার যে রাজনৈতিক ক্যারিয়ারটা নষ্ট করে দিল। এবারে আমি সংসদে যেতে পারলাম না। তো তারপরেও আমি আশা করছি আপনারা ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন। আমরা চাই রংপুর 1 আসনে রংপুরের সাধারণ মানুষের জন্য কাজ করা, সেটা এমপি বা অন্য কোনো পেশা না থেকেও আমি করে যাবো, এটাই আমার ওয়াদা। আপনারা শুধু পাশে থাকেন এবং আমাদের যে বিভিন্ন কার্যক্রমের সাথে আমাদের সম্পৃক্ততা আরো বাড়াতে হবে। কারণ আমাদের এই রংপুরে এই সাধারণ মানুষগুলো যারা গঙ্গাচড়াই 1 বা রংপুর 1-এর মানুষগুলো খুবই সাধারণ মানুষ। এদের কর্মসংস্থানের অনেক সুযোগ সৃষ্টি করা সত্ত্বেও আমাদের এখানে বিভিন্নভাবে আজকে আমাদের লোকজনকে কর্মবিমুখ করার এই অভিপ্রায়, এই জন্য আমাকে মাইনাস করা হয়েছে। তো আপনারা সবাই সামনে সজাগ থাকবেন, আমাদেরকে যেন ভবিষ্যতে আমরা একত্রিত হতে পারি। এভাবে আমরা বিভিন্নভাবে কার্যক্রমের সাথে আমাদের রংপুরের যে একটা উন্নয়ন দরকার, রংপুরের যে সাধারণ মানুষের যে ভালোবাসার সুযোগ থাকলেই হবে না। যারা আজকে কুমিল্লা, সিলেট, ঢাকা অন্যান্য জেলাতে কাজ করতেছে, তাদের জন্য আমাদের এখানে লোকাল স্থানীয় কলকারখানা থেকে অন্যান্য অনেক কিছু এখানে করার আছে। এইসবের দিকে আমাদেরকে এখন মনোযোগী দেওয়ার সুযোগ ছিল, কিন্তু আপনারা সেই সুযোগ থেকে যারা বঞ্চিত করছে তাদেরকে বিগত দিনে আপনারা আবারও পরিত্যাগ করবেন ইনশাআল্লাহ। এবং আমাদেরকে যারা আজকে এভাবে কষ্ট দিয়ে আজকে দেখেন সংসদে আমার থাকার কথা ছিল, বিগত দিনে তারা কি করবে এই কাজগুলো তো তারা করতে পারবে না। কারণ এমন একজনকে তারা তুলে দিছে যারা হয়তো এই কাজগুলোর সাথে শেষ আমাদের উন্নয়নগুলোকে জলাঞ্জলিত করবে। তো আপনাদেরকে এসব এখন আইন হয়ে যায় বলা, আপনারা পাশে থাকবেন। আমার আজকে এই সামান্য ইফতার পার্টিতে আপনাদের এসব বলা অনেক ইম্পর্টেন্ট না, কারণ ইফতার হলো সিয়াম সাধনার মাস এবং সাধারণ মানুষের কর্জা হাসানা থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য মানে কিছু দান করার সময়, এই সময় আপনারা সাধারণ গরিব থেকে খাওয়া মানুষের জন্য কাজ করবেন এবং পাশে থাকবেন। আমার যে ভাইদের আজকে রমজান মাসে কাজ নেই, তাদের জন্য কিছু না কিছু করবেন। এটাই বলে আমি সবার কাছে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবার আমরা এইভাবে বিভিন্ন সময়ে একত্রিত হব, এই বলে আশা শেষ করছি। আসসালামু আলাইকুম। অল্প কিছুক্ষণ সংযুক্ত আজকে বেস্টার মন্ডলের আয়োজনে এই ইফতার মাহফিলে উপস্থিত ধনাপ্রাণ মুসলমান ভাইরা সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে রমজান মাস মুসলমানদের জন্য একটা অনেক বড় আল্লাহর উপহার। এই রমজান মাস এমনই একটি বরকতপূর্ণ মাস এবং এই মাসকে অনেকেই আমরা কামনা করি আল্লাহ আমার মৃত্যুর এই রমজান মাসে দেয়। এই রমজান মাসে এত ফজিলত, সেই রমজান মাসে ইফতার মাহফিল আয়োজন করেছে। বিশেষ করে বেস্টার মঞ্জু অনেক কষ্ট নিয়ে অনেক কথা বলেছে। আমি মনে করি তুমি ধৈর্যশীল হও, আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। অবশ্যই ইনশাআল্লাহ সামনের দিকে আল্লাহ তোমার জন্য মঙ্গল কিছু নিয়তে রাখছেন, সেজন্য ধৈর্য সহকারে অপেক্ষা করো। আল্লাহ তোমার মনের আশাগুলো পূরণ করে সেই দোয়া করি। পাশাপাশি আমরা যারা এখানে আসি তোমার সঙ্গে তোমার সহযোগিতা
বিগত সময় ছিলাম, এখনো আছি। আল্লাহ যদি হাতে বাঁচায় রাখে পরবর্তী সময়ে ইনশাআল্লাহ থাকবো। আল্লাহ তোমাকে এই দোয়া চাই সবার কাছে, সবার বড় কামনা করি। আল্লাহ যেন এই রমজানের ফজিলত আমার সব ভাইকে, সব মুসলমান ভাইদের আজকে আমাদের উপরে নাজিল হয়, সেই কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে ধন্যবাদ। একটু দোয়ার মাধ্যমে আমাদের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সকল ভালো থাকে। আসসালামু আলাইকুম। এবারে মনোরাগ পরিচালনা করবেন। সবাই বসেন, সবাই বসেন, বসেন, বসেন। এই গেটটা লাগিয়ে দাও, এই গেটটা লাগিয়ে দাও, গেটটা লাগিয়ে দাও। এই দোয়া যাবেন না, দোয়া রাখুন। এই দোয়া রাখুন, সবাই বসেন। আপনারা একটু ধৈর্য সহকারে বসলে একটু ভালো হয়। কথা বলা আপনারা একটু সবাই যদি বসে পড়েন আমাদের একটু সুবিধা হয়, কারণ আমার এখনই তোমার জন্য দোয়া করবে। আপনি একটু ধৈর্য সহকারে বসেন। আর কোনো কেউ যদি না পেয়ে থাকেন তাকে, তাহলে একটু জানাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই সবাই এখন হুজুর দোয়া করেন তো। হুজুর, হুজুর কোথায়? হুজুর সবাই কবর জিয়ারতের নিয়ত করে সুন্নত দরুদ পড়ি এবং সূরা ফাতিহা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي ربنا العالمين পবিত্র জুমার দিনে রোজা থাকা অবস্থায় সেহরিদের এক মুহূর্তে মওলা রোজাদারকে নিয়ে তোমার শাহী দরবারে সবাই মিলে দোকানে হাত উত্তোলন করেছে। আল্লাহ গুনার বোঝাগুলো মাথায় নিয়ে বুক ভরা আশা নিয়ে হাত তুলেছি। আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দাও। আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, সগীরা কবিরা জাহিরি বাতিনি ছোট বড় কত গুনাহ করেছি মাওলা। আল্লাহ গুনাহ নিয়ে যদি কবরে যায় জাহান্নামের আগুন ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না মাওলা। আল্লাহ ইফতারের আগ মুহূর্তে আমরা সকলে তওবা করি, আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দাও। আল্লাহ আমরা রোজা রেখেছি, রোজাগুলো কবুল করিয়া নাও। আল্লাহ ইফতারগুলো আমাদের কবুল করিয়া নাও। আল্লাহ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করি মাওলা, নামাজগুলো কবুল করিয়া নাও। বিশেষ করে মাওলা যে অনুষ্ঠানে আমরা ইফতারি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি মাওলা, এই অনুষ্ঠানকে কবুল করিয়া নাও। আল্লাহ ব্যারিস্টার মঞ্জুর আলী সাহেব মাওলা তার সমস্ত উদ্যোগগুলো কবুল করিয়া নাও। আল্লাহ সামনে আমাদের এমপি প্রার্থী মাওলা তাকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ যারা ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে মাওলা, সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি হেফাজত করুন মাওলা। আল্লাহ গঙ্গাছড়াবাসীদের জন্য উত্তম সেবক হিসেবে তাকে কবুল করিয়া নাও। আল্লাহ তার পরিবারকে তুমি সম্মান দান করেছো মাওলা। তুমি তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে তুমি চাও ইজ্জত দান করো, যাকে তুমি চাও বেইজ্জতি করো মাওলা। আল্লাহ তার পরিবারকে ইজ্জত দান করেছো মাওলা। সামনে আল্লাহ প্রত্যেকটা রাস্তায় ঘাটে সমস্ত নিয়তগুলো পূরণ করিয়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাওলা, আমাদের মাঝে অনেকের দুঃখ নিয়ে
বাবা কবরস্থ হয়েছে মওলা। আল্লাহ জানি না তাদের কবরের কি অবস্থা, প্রত্যেকের কবরগুলোকে নূরান্বিত বানিয়ে দাও। আল্লাহ বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ বাবার জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দাও। আল্লাহ আমরা যারা ইফতার মাহফিলে উপস্থিত হয়েছি মওলা, আমাদের মাঝে অনেকে অসুস্থ, তাদেরকে সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। যাদের ঘর বাড়িতে বাবু আত্মীয় স্বজন অসুস্থ মওলা, তাদেরকে সেবা দান করিয়া দাও। আল্লাহ রমজানের উসিলা করে মওলা আমাদের সমস্ত কাজগুলো কবুল করিয়া নাও। আল্লাহ বাকি রমজান মাস সুস্থভাবে সহি সঠিকভাবে রোজাগুলো আদায় করার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ এই ইফতার মাহফিলকে কবুল করিয়া নাও। বিশেষ করে মওলা চেয়ারম্যান সাহেবের মা বাবা মা জীবিত রয়েছে, তাকে তুমি সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ তাকে তুমি নেক হায়াত দান করিয়া দাও। আল্লাহ চেয়ারম্যান সাহেবের বাবা কবর সাংবাদিকদের তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ রেজিস্ট্রার মঞ্জুর সাহেবকে মওলা তুমি ইজ্জত দান করেছো মওলা। আল্লাহ যতদিন থাকবে আমার বাজারের গৌরব আল্লাহ অটুট রাখার তৌফিক দিয়ে দাও। মংলাছড়াবাসীদের খেদমত করার তৌফিক দান করিয়া দাও। রব্বি রহমহুমা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানা সগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يلا পরিশেষে আবেদন করি মাওলা, আল্লাহ কার কখন হায়াত শেষ হয়ে যাবে কেউ জানি না মাওলা। অনেক সন্তান মা বাবার হাতে দফন হয় মাওলা, অনেক বড় ভাই তাদের হাত দিয়ে ছোট ভাইকে দফন করা হয় মাওলা। আল্লাহ আমরা জানি না আমাদের হায়াত কতটুকু বাকি রয়েছে মাওলা। আল্লাহ বাকি হায়াত তোমার দিনের প্রতি আমাদেরকে কাটাইবার মতন তৌফিক দান করিয়া দাও মাওলা। আল্লাহ কোরআনি বুঝ ইসলামী চিন্তা চেতনা অন্তরে বীজ করিয়া দাও মাওলা। আল্লাহ এই রমজানের সমস্ত ফজিলতগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করিয়া দাও মাওলা। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ দিনের পথে থেকে তোমার কালিমা মুখে জারি করে দিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দাও মাওলা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.